আসসালামু আলাইকুম। ওয়ানিয়াস লাইটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কোরবানির ঈদ আমাদের দোরগোড়ায়। ত্যাগ ও উৎসর্গের এই মহান দিনে আমরা পশু কোরবানি করি। কোরবানির পর একটি সাধারণ প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে, এই কোরবানির মাংস আমরা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারব? বিশেষ করে 3 দিনের বেশি মাংস রাখা কি জায়েজ? আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি কোরবানির মাংস সাধারণত 3 ভাগে ভাগ করার কথা বলা হয়। 1 ভাগ নিজেদের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য এবং 1 ভাগ গরিব দুস্থদের জন্য। অনেকেই মনে করেন কোরবানির মাংস ঈদের পর 3 দিনের বেশি সময় ধরে সংরক্ষণ করা বৈধ নয়, কিন্তু আসলেই কি তাই? ইসলামী শরিয়া অনুযায়ী কোরবানির মাংস 3 দিনের বেশি সময় ধরেও সংরক্ষণ করা জায়েজ। ফিলিস্তিনের আল-কুদস বিশ্ববিদ্যালয়ের ইসলামী ফিকেহের অধ্যাপক হুসাম আল-দিন ইবনে মুসা আফানা বলেছেন, বেশিরভাগ আলেমের মতে কোরবানির মাংস 3 দিনের বেশি সময় ধরে সংরক্ষণ করা বৈধ। এর কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রাথমিকভাবে মাংস সংরক্ষণের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা পরবর্তীতে রহিত করা হয়েছে। আসুন আমরা কোরবানির মাংস সংরক্ষণ সংক্রান্ত কয়েকটি সহিহ হাদিস দেখে নিই। প্রথম হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈদুল আজহার সময় মরুভূমির দরিদ্র মানুষ শহরে আসত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 3 দিনের জন্য প্রয়োজনীয় মাংস রাখো, বাকিটা দান করে দাও। পরে মুসলিমরা বললেন, আল্লাহর রাসূল, লোকেরা তাদের কোরবানির পশুর চামড়া দিয়ে মশক তৈরি করে এবং মাংসের চর্বি গলায়। তিনি জিজ্ঞাসা করলেন, কেন? তারা বললেন, আপনি তো 3 দিনের বেশি মাংস খাওয়া নিষেধ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই নিষেধাজ্ঞা দিয়েছিলাম কারণ সেই সময় দরিদ্ররা এসেছিল। এখন তোমরা খেতে পারো, সংরক্ষণ করতে পারো এবং দান করতে পারো। সহিহ মুসলিম হাদিস 1971। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি প্রাথমিক নিষেধাজ্ঞা একটি বিশেষ প্রেক্ষাপটে ছিল, যা পরে শিথিল করা হয়। দ্বিতীয় হাদিস, সালামা ইবনে আল আকুয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানির পশু জবাই করেছে সে যেন 3 দিনের বেশি তার মাংস রাখা থেকে বিরত থাকে। পরের বছর মুসলিমরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আমরা কি গত বছরের মতো করব? তিনি বললেন, না, সেই বছর মানুষের কষ্ট ছিল, তাই আমি চেয়েছিলাম তোমরা অভাবীদের সাহায্য করো। সহিহ বুখারী হাদিস 5569। এখানেও আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করেছেন। তৃতীয় হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মদিনার অধিবাসীরা, কোরবানির মাংস 3 দিনের বেশি খেও না। পরে মুসলিমরা অভিযোগ করলেন যে তাদের পরিবারের শিশু ও সেবকেরা আছে যাদের খাওয়ানো প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাও, অন্যদের খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ মুসলিম হাদিস 1972। সুবহানাল্লাহ, এই হাদিসগুলো থেকে বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যায়। উপরের হাদিসগুলোর ভিত্তিতে হানাফি, শাফেঈ, হাম্বালি ও মালিকি মাযহাবের ইমাম ও পণ্ডিতগণ সহ অধিকাংশ আলেম একমত যে কোরবানির মাংস 3 দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ বা বৈধ। এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী নির্দেশনার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। বিশেষ করে আধুনিক যুগে আমাদের কাছে ফ্রিজ বা ফ্রিজারের মতো সংরক্ষণ প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে মাংস দীর্ঘদিন নিরাপদে রাখা সম্ভব এবং এটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ বৈধ। তবে কোরবানির মাংস সংরক্ষণের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। 1. নিয়তের বিশুদ্ধতা। মাংস সংরক্ষণের উদ্দেশ্য যেন হয় পরিবারের প্রয়োজন মেটানো বা পরবর্তীতে গরিব দুস্থদের মাঝে বিতরণ করা। শুধুমাত্র জমা করে রাখা বা অপচয় করা কিংবা বাণিজ্যিক উদ্দেশ্য যেন না হয়। 2. স্বাস্থ্যবিধি মেনে চলা। মাংস অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে সঠিক তাপমাত্রায় ফ্রিজে বা ফ্রিজারে সংরক্ষণ করতে হবে, যাতে তা নষ্ট না হয়ে যায় এবং খাওয়ার জন্য নিরাপদ থাকে। 3. দানের অগ্রাধিকার। কোরবানির মাংসের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে 1/3 অবশ্যই গরিব ও অভাবীদের মধ্যে বিতরণ করতে হবে। এটি কোরবানির অন্যতম প্রধান লক্ষ্য। তাই সংরক্ষণের আগে এই দায়িত্বটি সঠিকভাবে পালন করা জরুরি। 4. অপচয় থেকে বিরত থাকা। ইসলামে অপচয় কঠোরভাবে নিষিদ্ধ।
তাই এমন পরিমাণ মাংসই সংরক্ষণ করা উচিত যা পরিবারের সদস্যরা যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে পারবে এবং নষ্ট হবে না। প্রিয় দর্শক, আশা করি কোরবানির মাংস কতদিন সংরক্ষণ করা যাবে এই বিষয়টি হাদিসের আলোকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এই ঈদে আমরা যেন কোরবানির পশুর মাংস সঠিকভাবে বিতরণ ও সংরক্ষণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের সমাজে মানবিকতা ও সহানুভূতির বন্ধন আরও সুদৃঢ় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। ওয়ান ইয়ার্স লাইটস চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন আমাদের পরবর্তী ইসলামিক আলোচনা ও কোরআন শিক্ষার ভিডিওগুলো আপনি মিস না করেন। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।